নিজেকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে প্রসাধন সামগ্রী ব্যবহার করছেন না এমন মানুষের সংখ্যা অনেকটাই বিরল। প্রতিদিনের রূপচর্চায় ব্যবহৃত সেসব সামগ্রী কতটা মানসম্মত সেই খোঁজ রাখছেন কয়জন? বিদেশি কিংবা আসল প্রসাধনীর নামে ও দামে সেসব ব্যবহারে উপকারের বদলে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিনা সেটিও যাচাই বাছাই হচ্ছে কতদূর। আমরা দেখাতে চাই কোথায় কিভাবে তৈরি হচ্ছে দেশ বিদেশের সব নামকরা ব্র্যান্ডের নকল প্রসাধনী এবং কিভাবে সেগুলো ছেয়ে যাচ্ছে পুরো বাজার জুড়ে। উন্মোচন নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি আমি ওবায়দুল কবির। ফারজানা আক্তার কেয়া, পেশায় চাকুরিজীবী। অভিজাত এলাকা উত্তরার একটি মার্কেটের চেনা দোকান থেকে বেশ কয়েক বছর ধরে কসমেটিক সহ প্রয়োজনীয় প্রসাধন সামগ্রী কিনে থাকেন তিনি। সেসব প্রসাধনীর মান নিয়ে কোনো অভিযোগ নেই তার। দোকানি এবং ক্রেতার পারস্পরিক বিশ্বাসই এখানে পণ্যের গুণগত মান নিশ্চিত করার মূল ভরসা। কসমেটিক্স বলেন আর যে কোনো প্রোডাক্টই বলেন, আমি যার কাছ থেকে নিব তার উপর অবশ্যই আমার বিশ্বাস থাকতে হবে। আমি সেম প্রোডাক্ট হয়তো বা সেম প্রোডাক্ট আমি অন্য কোথাও পাবো, বাট অন্যদের উপর আমার সেই বিশ্বাসটা নেই যেটা এই দোকানে ভাইয়াদের উপরে আছে। আর নর্মালি প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে যে এখান থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি। একই মার্কেটের সব দোকানই চলছে একই অবস্থা। তবে একটা বিষয় লক্ষণীয়, বিদেশি প্রসাধনী সামগ্রী বেশি বিক্রি হচ্ছে এসব দোকানে। সেগুলোর গায়ে থাকা স্টিকার আমদানিকারকের পরিচয় তুলে ধরছে। আমার কাস্টমার যেরকম ট্রাস্ট হয়ে গেছে নিতে নিতে প্রোডাক্ট, ঠিক আমি সেম ওইরকম আমার যে ইম্পোর্টার আছে, যে ইম্পোর্টার থেকে প্রোডাক্টগুলো আনি, ওই ইম্পোর্টার থেকে প্রোডাক্ট আনতে আনতে আমারও একটা ট্রাস্ট হয়ে গেছে আর কি, যে না ওই ইম্পোর্টার ভালো প্রোডাক্ট ইম্পোর্ট করে বাহির থেকে, ঠিক আছে, তো ওই দোকান থেকে প্রোডাক্টগুলো আনা যায়। এটা হচ্ছে বডি শপের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমাদের হাতে আসলে আমরা বলতে পারবো এই প্রোডাক্টটি কপি নাকি অরিজিনাল, ঠিক আছে। যখন একটা প্রোডাক্ট হাতে নেওয়া হবে বা ক্যাপটা খুলে দেখবো তখন এটা বোঝা যায় যে এটা অরিজিনাল বা কপি। আর এসব প্রোডাক্টগুলো হচ্ছে যে বাংলাদেশে আপনার ইম্পোর্ট হয় না, এগুলো লাকেজের মাধ্যমে আসে। কিন্তু যে বিশ্বাসের উপর ভর করে এসব পণ্যের কেনাবেচা চলছে, সেই বিশ্বাসের মূল্য কি সবসময় মিলছে? দোকানিরা কি নির্ভরযোগ্য কোনো উৎপাদনকারী কিংবা বাজারজাতকারী প্রতিষ্ঠান থেকে পণ্যগুলো সংগ্রহ করছেন, নাকি হাতের কাছে যা পাচ্ছেন তাই গছিয়ে দিচ্ছেন ক্রেতাদের হাতে? সেটি বুঝতে মিরপুরের এই মার্কেট পাড়ায় আমরা। দেশি বিদেশি নানা প্রসাধন সামগ্রীর সমাহার এখানেও। কথিত এসব বিদেশি পণ্য কার কাছ থেকে নেওয়া হয়েছে তা জানার উপায় নেই, কারণ এমন কোনো তথ্য সেগুলোর গায়ে খুঁজে পাওয়া গেল না। কার কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করে দোকানে রাখা হচ্ছে সে ব্যাপারেও কোনো তথ্য দিতে পারলেন না দোকানিরা। ভাইয়ের কাছে একটু দেখি বিদেশি প্রোডাক্টগুলো যেগুলো আপনারা রাখেন, একটু একটা দুটা বিদেশি প্রোডাক্ট দেখান তো। এই যে স্কিন শাইন, এই যে এগুলো আরবি লেখা, এগুলো একটু দেখান তো। তো এগুলো পাকিস্তান থেকে আপনারা এখানে আসলো কিভাবে? কোম্পানির মাধ্যমে আসে। আচ্ছা, এটা কারা দেয়? ওদের কি ইয়ে আছে, রিসিট আছে কোনো আপনার কাছে? রিসিটও রাখেন না? আমরা মেমো বাই রাইখে হিসাব করে টাকা বিল দিয়ে মেমো ফালাই দিই। পাশের এই দোকানটি দেশি বিদেশি প্রসাধন সামগ্রী বিক্রির জন্য আশপাশের মানুষের কাছে বেশ পরিচিত। তাদের প্রায় সব বিদেশি প্রসাধনীর মোড়কেই রয়েছে আমদানিকারকের স্টিকার। কিন্তু আমরা দেখতে চাই এসব প্রসাধনী সামগ্রী কি উপায়ে সংগ্রহ করছেন তারা। জানা গেল আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মীরাই দোকানটিতে সরবরাহ করছে সেসব, আর দেশীয় উৎপাদকের লোকজন নিজেরাই পৌঁছে দিচ্ছে দোকানে দোকানে। আমরা বেশ কয়েকটি পণ্যের সরবরাহকারীর তথ্য লিখে নেই। এমন একটি ঠিকানা ধরে একটি পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানে যেতে চাই আমরা। রাজধানীর উত্তর বাড্ডায় নূরের চালার বোটঘাটের দেয়া ওই ঠিকানা খুঁজে বের করতে বেশ বেগ পোহাতে হয় আমাদের। তবে যে ঠিকানা ব্যবহার করে প্রসাধন সামগ্রী উৎপাদন ও সরবরাহ করত প্রতিষ্ঠানটি, সেখানে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাইনি আমরা। জানা গেল বেশি দিন এক ঠিকানা ব্যবহার করে না সেসব প্রতিষ্ঠান। এর আগে কি এটা একটা কোনো কসমেটিক্সের ইয়ে ছিল, ফ্যাক্টরি ছিল? হ্যাঁ, অনেক আগে ছিল। ওনারা কোথায় এখন? ওনারা তো অনেক আগে চলে গেছে, 2 বছর মতো, 2 বছর আগে। কোথায় গেছে জানেন? খোঁজ নিয়ে জানতে পারি তাদের ঠিকানা এখন বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে। অনেক খুঁজে আমরা
কথা বলতে চাই র্যাবের সাথেও। প্রসাধনীর যে ব্যবসাটা বাংলাদেশে চলছে এটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। যারা নকল পণ্য তৈরি করছে বা নকল প্রসাধনী তৈরি করছে তারা খুব স্বল্প পুঁজিতে তারা কিন্তু এই ধরনের প্রসাধনী ব্যবসা করে যাচ্ছে এবং মানহীন প্রসাধনী তৈরি করছে এবং আমাদের দেশের বাজারে এই বিভিন্ন ধরনের পণ্যের ব্যাপক ডিমান্ড, আমাদের বিভিন্ন মানুষজন কিনছে, বিভিন্ন মার্কেটে চলছে। এই ডিমান্ডের প্রেক্ষিতে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমরা যাদেরকে বিভিন্ন সময় গ্রেফতার করেছি বা আইনের হাতে সোপর্দ করেছি তারা পুনরায় আবার একই ব্যবসায় জড়িত হচ্ছে। তা আমরা র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী যেটি করে যাচ্ছি সবসময়, আমরা তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। সঙ্গত কারণেই কিছুদিন পরপর ঠিকানা বদল করে নকল প্রসাধন পণ্যের কারখানাগুলো। শেষ পর্যন্ত একটির সন্ধান মেলে রাজধানীর কামরাঙ্গীর চরে। নিচতলায় ফেয়ারনেস ক্রিমের কৌটার কারখানা বানিয়ে ফেলা হয়েছে। আর কেউ যাতে বুঝতে না পারে তাই উপরতলায় ফ্যামিলি বাসার ভেতরই সুকৌশলে বানানো হয়েছে সেই ক্রিমের ছোট্ট কারখানা। কিছুক্ষণ আগেও সেখানে বানানো হচ্ছিল ফেয়ারনেস ক্রিম, যার কারিগর স্বামী স্ত্রী দুজন। নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন আমাদের সাথে। এটার মধ্যে আপনি কি কি মেডিসিন? এর মধ্যে আমি স্ট্যাটিক দেই, সব বাইরের জিনিস, বাংলাদেশি কোনো জিনিস নেই। স্ট্যাটিক, ভেজলিন, থোরামোম, তারপরে পটাশ, সিটেল। এই কিন্তু এগুলা কি মেপে মেপে দেন? আপনার ল্যাবরেটরি আছে? আমরা ওই দোকান থেকে মেপে আনি, আমাদের কোনো মাপারহীন নেই। ও ওখান থেকে যারা বিক্রি করে তারা মেপে দেয়। পানি দিয়ে আবার জাল দেই, জাল দিয়ে আবার এটা ঘুরাই বানাই। ওই মাপ আছে, আমি মাপ আছে, মাপ দিয়া বানাই। অর্ডার পেলে বানিয়ে নিজেদের লোক দিয়েই দোকানে দোকানে পাঠানো হয় সেখানকার বানানো ক্রিম। মোড়কে রয়েছে বিএসটিআই এর ভুয়া ছিল। পাইকারি প্রতিটি ক্রিম বিক্রি করা হয় মাত্র 4.25 টাকায়, আর গায়ে বিক্রির দাম 24 টাকা। কম দামে দোকানদাররাও নিয়ে নেয় সেসব। আমরা বিক্রি করি 600 টাকা করে। এমন প্রমাণও অবশ্য আমরা পেয়ে যাই রাজধানীর অন্যতম ব্যস্ততম মার্কেট গাউছিয়ায়। অন্যান্য পণ্যের সাথে এখানে সমানতালে বিক্রি হয় প্রসাধন সামগ্রীও। মিলন নামে একজন হকার কিছু প্রসাধন সামগ্রী বিক্রি করতে এসেছেন একটি দোকানে, কিন্তু দোকানি রাখতে চাচ্ছেন না তার কাছে থাকা পাউডার সহ অন্যান্য পণ্য। জানা গেল মিলনের কাছে থাকা সব পণ্যই নকল, যেগুলোতে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা পণ্যের দামও। আমি এই যে মুলিবাড়ি কিনে আনি বেশি। কোথায় বেচেন? মার্কেটে। আচ্ছা, আপনি এটা কত দিয়ে কিনে আনছেন? এটা 15 টাকায় কিনে আনছেন, বিক্রি করবেন কত? 20 টাকা। 20 টাকা বিক্রি করবেন। আচ্ছা ভাই, এটা অরিজিনালটার দাম কত? আপনারা কি এই ধরনের প্রোডাক্ট রাখেন কি? না 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 না, কেন রাখেন না? ওনাদের প্রোডাক্ট রাখবো, কোম্পানির প্রোডাক্ট নাকি। আজকালকার কাস্টমার, যত কাস্টমার আসে সবাই চায় কোম্পানির প্রোডাক্ট। আপনার যেরকম ডিস্ট্রিবিউটার নাম দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, ওই আন্তাজে। মিলনের দেয়া তথ্যে আমরা যাই পুরানো ঢাকার মৌলভীবাজারের প্রসাধন সামগ্রীর পাইকার মার্কেটে। থরে থরে দেশি বিদেশি প্রসাধন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সেখানকার কথিত বিদেশি কোনো পণ্যের গায়েই দেখা মিলল না আমদানিকারকের স্টিকার। তবে কি সেগুলো নকল পণ্য? কোন জিনিসটা 2 নম্বরে, সেটা হলো যেটা আপনার গিয়া এই প্রত্যেকে 90% জনে ব্যবহার করে, সেটা 2 নম্বর হবে। আমদানিকারক যারা আছে মৌলভীবাজারে, ওরা আমদানি স্টিকার লাগায় না। আমদানি স্টিকার লাগাইলে জনসাধারণ দেশি মনে করে মালটা নেওয়া দেখে। যেমন এই যে এইটা আমরা যদি তুলে ফেলি তাহলে কিন্তু এটা বাইরের প্রোডাক্ট হয়ে গেল। আর এটা আছে বিধায় অনেক কাস্টমার বোঝে না। ঘুরে আসা যাক আমদানিকারকের কাছ থেকেও। রেজাউল করিম আজাদ চকবাজারের তাজমহল টাওয়ারের অন্যতম কসমেটিক্স আইটেম আমদানিকারক। আমদানিকৃত পণ্যের মোড়কে স্টিকার লাগানোর নিয়ম থাকলেও আজাদ জানান তাদের আমদানি করা প্রসাধনীতেও স্টিকার লাগান না তারা। যেমন এই মালটা আমার ইনটেক দুবাই থেকে আসা, এই মালটা ইনটেক করা। এখন আমি যদি বাই পার পেজ এখানে সমস্ত কিছু এখানে করা আছে, এখানে যদি আমি স্টিকার লাগাতে চাই তো মালটা এই ইনটেক থেকে খুলতে হবে। তো এই ইনটেকটা যদি আমি খোলার পর যদি রিফিল করি জিনিসটার মধ্যে, তাহলে এটাও তারা মানে কাস্টমার গ্রহণ করবে না, সমস্যা এখানে। ক্যামেরার সামনে অনেক আমদানিকারকই সরাসরি কথা বলতে রাজি হননি। অনেকে প্রসাধনী আমদানি করলেও তা প্রকাশ করেননি আমাদের কাছে। কতক্ষণ আপনি ইনশিওর করতে পারবেন না যতক্ষণ আপনি বিএসটি ল্যাবের টেস্ট না করবেন। আপনি
এখন আমার খোলা মাল আছে, আপনি বললেন আমাকে 2 নাম্বার, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করবো। কিভাবে বললেন আপনি বিএসটি টেস্ট করান। সব কসমেটিক্স প্রোডাক্টে বিএসটি ট্যাগ লাগে না, যেটাতে লাগে সেটাতে আমরা দিচ্ছি, যেটাতে লাগছে না সেটাতে দিচ্ছি। এই জেলটা লাগাইলে এত ঠান্ডা লাগে, এত শান্তি লাগে না, আমার দাঁত ব্যথাটাও মনে হয় যে কমে গেছে। তবে গত কয়েক বছর ধরে চালু প্রসাধন সামগ্রীর বাজার অনেকটাই অনলাইন নির্ভর হয়ে উঠেছে। শপিংয়ে যাওয়ার ঝক্কি থেকে বাঁচতে এখন আর দোকান নয়, বড় একটা সংখ্যার ক্রেতা ভরসা করছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ অনলাইন শপগুলোতে, যার প্রমাণ মেলে ফেসবুকে সেসব পণ্য বিক্রির লাইভে। হাজার হাজার সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে সেসব পেজের। আমরা এমন দুজন তরুণীকে খুঁজে পাই যাদের একজন বিশ্বাসের উপর ভরসা করেই পরিচিত দোকান থেকে তথাকথিত বিদেশি ডে ক্রিম কিনে ব্যবহার করছিলেন, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তার মুখমণ্ডলে ফুসকুড়ি ওঠা শুরু হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো মুখমণ্ডলে। ফার্স্ট ডেতেই দেখি যে একটু লালচে হয়ে গেছে, আর সেকেন্ড ডেতে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কয়েকটা দিন পরে দেখি যে আমার স্কিন বার্ন করছে, আমি রোদে যেতে পারি না, তারপরে হচ্ছে মানে খুব জ্বালা পোড়া করছিল, আর আস্তে আস্তে আমার স্বাভাবিক যে স্কিন কালার গ্লোটা ছিল সেটাও হারাই ফেলছি। অপরজন ফেসবুক লাইভে প্রায় দেখতেন রং ফর্সা করার বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন। একদিন অর্ডারও করে ফেলেন একটির। 7 দিন পর তা হাতে পেয়ে শুরু করেন ব্যবহার। উপকারের বদলে দীর্ঘস্থায়ী বিরূপ প্রভাব পড়ে তার ত্বকেও। আমি ওটা যখন অ্যাপ্লাই করলাম 2-3 সেকেন্ড বলবো, আমি 2-3 সেকেন্ডের ভিতরে আমার স্কিন জ্বালা পোড়া শুরু হয়। 5-6 মিনিটের মধ্যেই আমি ধুয়ে ফেললাম, কিন্তু আমি দেখলাম আমার পুরো ফেসটা লাল হয়ে গেল, মানে আপনার একেবারে মনে হবে যে পুড়ে গেছে। পরদিন দেখা গেল যে আমার স্কিনটা একটু কালচে কালচে হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে যে হালকা পোড়া পোড়া একটা ভাব। নকল কিংবা ক্ষতিকারক প্রসাধন ব্যবহারের মাধ্যমে এমন ক্ষতিগ্রস্তদের ত্বক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অনেকটাই কঠিন। ত্বকের চিকিৎসায় ডাক্তার মাহবুব আহমেদ শামীমের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি জানাচ্ছেন নকল বা ভেজাল প্রসাধনীতে থাকা নানা ধরনের রাসায়নিক কিভাবে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে ফেলছে মানুষের ত্বকের উপর। মুখের মধ্যে যদি বারবার এই ধরনের ফর্সাকারী ক্রিম অথবা যে সমস্ত জিনিস বলা হয় লাগাতে থাকেন, একসময় এটা যখন বন্ধ করে দিবেন তখন এই উইথড্রয়াল সিনড্রোমটা শুরু হয়। উইথড্রয়াল সিনড্রোম মানে কি, চামড়াটা পাতলা হয়ে গেছে, আপনি 3-4 দিন যদি না লাগান আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন। আপনি যদি না লাগান তাহলে দেখা যাবে এখানের মধ্যে ফুসকুড়ির মতো উঠছে, বিভিন্ন র্যাশ উঠছে, ব্রণের মতো উঠছে। মোস্টলি তারা ডাক্তার না, তারা আসলে এগুলোকে খুব করে ফেসবুক লাইভ অথবা ইউটিউব বা বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্যে গ্যারান্টি সহকারে বিক্রি করে বিভিন্ন। এটা আসলে খুবই ক্ষতিকারক। তো এটা তো আপনার শুধুমাত্র একেবারে যদি মনে করেন যে সমাজের উঁচু শ্রেণী ফর্সা হওয়ার জন্য, এটা একদম ভুল ধারণা। একেবারে প্রান্তিক জনগোষ্ঠীও আসলে এই ধরনের সিনড্রোমে ভুগছে। আপনারা এই ধরনের ফর্সাকারী ক্রিম, এগুলা ক্রিম ব্যবহার করবেন না। একইভাবে বিভিন্ন বিউটি পার্লারও গ্রাহকদের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করছে নানা রাসায়নিকে তৈরি ক্রিম, এমনকি অ্যাসিডও। পরবর্তীতে তা ব্যবহারকারীদের উপকারের বদলে নানা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেসব ক্ষতিকারক রাসায়নিক প্রভাব দূর করতে কাজ করছেন রাহিমা সুলতানা রিতা। তিনিও জানান সেসব রাসায়নিক নির্ভর পণ্য বারবার ব্যবহারে ত্বকে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন ব্যবহারকারীরা। আমাদের যে ডেড সেল সেটা একদম মানে উঠে যায়, উঠে গিয়ে লাইফ সেলের উপরে এটা প্রভাব পড়ে, এবং লাইফ সেলে যখন এই প্রোডাক্টগুলো পড়ে তখন দেখা যায় স্কিন একদম ন্যাচার চেঞ্জ হয়ে যায়, পাতলা হয়ে যায়, তারপরে নানান রকমের স্কিন মানে প্রবলেম শুরু হয়ে যায়, স্পট হয়, তারপরে র্যাশেস হয়, অনেক কিছু হতে থাকে, আর দ্রুত সানট্যান হয়ে যায়। তো এই জন্য যেহেতু তারা না বুঝে জিনিসটা করছে, সবচেয়ে ক্ষতি হয় স্কিনের সেল ড্যামেজ হয়ে যায়। সেল ড্যামেজ হয়ে গেলে স্কিন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বয়সের চাইতে আগে বয়স হয়ে যাবে, এইজ হয়ে যাবে বেশি, তারপরে স্কিনের রিঙ্কলস চলে আসবে খুব তাড়াতাড়ি, আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রশ্ন হলো, রূপচর্চা কি বন্ধ করতে হবে, কিংবা কোন ধরনের প্রসাধনী পণ্যের উপর নির্ভর করা যাবে, সেগুলো চেনার উপায়ই বা কি? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা শরণাপন্ন হই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার দপ্তরটির উপপরিচালক। বেশ কয়েক বছর ধরে বাজার মনিটরিং সহ নানা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। কাজ করছেন দেশি বিদেশি নানা পণ্যের মান নিশ্চিতকরণেও। গ্রাহক আসল পণ্য নিশ্চিত হবেন। সবাইকে আমি একটু বলে রাখি, আপনার অবশ্যই ওয়েবসাইটে যেতে হবে।
আপনারা যারা এই কসমেটিক্সগুলো কিনেন, বাংলাদেশের কসমেটিক্সের ক্ষেত্রে কোম্পানি আছে, ওয়েবসাইটে যান, কোম্পানির নাম দেখেন, সেটা দেখবেন। আবার আপনি বিদেশি একটা প্রোডাক্ট আসলেই আপনি অবশ্যই প্রোডাক্টের নাম লিখে আপনি ওয়েবসাইটে দেন। সকল প্রতিষ্ঠানের কিন্তু ওয়েবসাইটে এখন এগুলোর ডিটেলস দেওয়া থাকে। এটি হলো গ্রাহকের বুঝে শুনে পণ্য কিনতে হবে, এরপরে অবশ্য আমদানিকারকের স্টিকার নিতে হবে। আর কোনো গ্রাহক যদি কোনো সন্দেহ থাকে তাহলে তারা আমাদের জানাতে পারে। বাজারে ভেজাল পণ্য বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা করেছে সংস্থাটি। তাদের দাবি, আগের চাইতে অনেক কমে এসেছে ভেজাল পণ্য বিক্রি। ব্যবসায়ীরা পারেন তাদের যে নিজেদের কাঙ্ক্ষিত পরিবর্তন আছে, এই ক্ষেত্রে শুধুমাত্র ভিতরের যে বোধ, এই বোধটা জাগ্রত করতে হবে। আর পাশাপাশি আমরা যে তদারকিগুলো করছি, আমরা সেখানে দেখে শুনে ব্যবস্থা নিচ্ছি যাতে ধীরে ধীরে মানটা উন্নত হয়। এটা উন্নত হতেই হবে, কারণ এর অন্য কোনো অল্টারনেটিভ নেই। বাজারে ওঠা সব ধরনের পণ্যের মান অনুমোদন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। তারা বলছে, প্যাকেটজাত যে কোনো পণ্যের ক্ষেত্রে তাদের অনুমোদন না থাকলে তা বাজারজাত করা বেআইনি। আর বিদেশি পণ্যের মান পর্যবেক্ষণের জন্য সেসব পণ্যের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা সম্বলিত স্টিকার থাকাও বাধ্যতামূলক। শুধু কসমেটিক্স না, নকল কোনো পণ্য যাতে বাজারজাত না হতে পারে, যখন আমরা কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দিব তখন আমরা কিউআর কোড দিয়ে দিব তাদেরকে। সেই কিউআর কোড তাদের লেভেলে থাকবে। যদি মোবাইল দ্বারা এই কিউআর কোড পরীক্ষা করলে সেখানে বিএসটিআইয়ের বিস্তারিত তথ্য ভেসে উঠবে মোবাইলে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন দিবে কিনা, অনুমোদন হয়ে থাকলে এর ব্র্যান্ড কী, এর লাইসেন্সের মেয়াদ কতকাল আছে, সকল তথ্য সে মোবাইলে দেখতে পারবে। সুতরাং এখন এইটা আমরা অচিরেই এটা চালু করতে যাচ্ছি। এটা চালু হলে আশা করি শুধু কসমেটিক্স নয়, কোনো পণ্যই আর নকল হিসেবে বা অবৈধভাবে বাজারজাত করতে পারবে। তারপরও কিভাবে নকল পণ্য বাজারে আসছে, কেন ক্রেতারা ক্ষতির মুখে পড়ছে, এর দায়ী বা কার? আমরা তো আমাদের মনিটরিং কার্যক্রম করছি, পাশাপাশি এখন যদি কেউ অনলাইনে কি পণ্য কিনলো আমরা কি করে দেখবো? এটা অনলাইনে একটা পণ্য দিছে, সেই পণ্যটা দিয়ে, সেই জন্য তো আমরা পত্রিকায়ও দিছি। পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা জনসাধারণকে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই বলছি যে আপনারা যে বিক্রি করবেন সে দেখবেন যে এই পণ্যটা বিএসটিআইয়ের অনুমোদন আছে কিনা। যদি অনুমোদিত হয় তাহলে আপনারা রাখবেন, অন্যথায় আপনারা রাখবেন না। সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ চিরায়ত, সেটি মাথায় রেখেই সারাক্ষণ চলছে ফ্যাশন এবং রূপচর্চা কেন্দ্রিক গবেষণা। এই আকর্ষণের কথা মাথায় রেখেই বিশ্বব্যাপী তৈরি হয়েছে নামকরা সব ব্র্যান্ড এবং তাদের বিলিয়ন ডলারের ব্যবসা। আদৌ সেসব প্রসাধন সামগ্রী মানুষকে কতটা সুন্দর করে তা দীর্ঘ বিতর্কের বিষয়। কিন্তু নকল এবং মানহীন পণ্য ব্যবহার করে সাধারণ মানুষ যে স্থায়ী ক্ষতির মুখে পড়ছেন, ক্যান্সার সহ মৃত্যুর ঝুঁকি তৈরি হওয়ার যে বিষয়গুলো সামনে আসছে তা সত্যিই উদ্বেগের। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নিজেদের সচেতনতা যেমন দরকার, তেমনি মান নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় দপ্তরগুলোর কঠোর নজরদারিও সমান জরুরি।